গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি ভাগবত কথা। আমরা হরিনাম করছি, তো শুধু নাম করলেই হবে না, নামের মধ্যে প্রেম অবশ্যই আমাদের প্রকট হতে হবে। তো প্রেম কি? তো নাম করলে, হরিনাম জপ করলে দুটো নয়ন যেন বাড়ি বরষণ, অর্থাৎ নয়ন অশ্রুবর্ষণ হতে হয়। কারণ নামের মধ্যেই তো প্রেম, আর প্রেম যখন গাঢ় হয়ে যাবে তখন হরি বল, ভগবানের সাথে আমাদের সম্বন্ধ হবে। তো প্রেম তখনই গলিত হবে, প্রেম অশ্রু তখনই গলিত হবে যখন একনিষ্ঠভাবে আপনি নামের মধ্যে নাম রসে ঢুকতে পারবেন। কারণ আপনি হরিনাম করছেন, হ্যাঁ, লোকের সঙ্গে কথা বলছেন, গল্প করছেন, ক্রিয়া তো হবে না বাবা। ক্রিয়া হবে কি করে? কারণ মনটা ডাইভার্ট হয়ে গেল অন্যদিকে। আপনি বিষয় বিশেষ চিন্তা করছেন, লোকের সঙ্গে গল্প করছেন আর জপ করছেন না। এটা নিষ্ঠার জিনিস, ভক্তি। যার কৃষ্ণ তার প্রেম অশ্রু গলিত হবে কেমন করে যদি নিষ্ঠাই না থাকে? ভক্তি প্রেম যদি না থাকে, তাহলে সদা সর্বদা আপনার লক্ষ্যটা থাকবে, নিষ্ঠাটা থাকবে। হ্যাঁ, যখনই আপনি ধ্যান করুন, জপ করুন, তপ করুন, ভগবানের গুণগান করুন, সেই নিষ্ঠাটা, একাগ্রতা, সেটা যেন লক্ষ্যভ্রষ্ট না হয়। কারণ এই একাগ্রতা লক্ষ্যভ্রষ্ট হলেই সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। তাই নাম করুন, কিন্তু সদা সর্বদা যেন নামের প্রতি আপনার রুচি হয়। কারণ নাম ছাড়া কলিহত জীবের পথ নেই। তাই নামটাকে একেবারে প্রেমে বর্ষণ করুন, অর্থাৎ প্রেম। তাই বলছে না, বিনা প্রেম সে নেহি মিলে নন্দলালা। প্রেমটা যখন গাঢ় হয়ে যাবে তখন আমার ভগবানের সাথে আপনার একটা সম্বন্ধ হয়ে যাবে। জয় রাধে, জয় নিতাই। আপনারা ভালো থাকুন আর প্রেমানন্দে এই কৃষ্ণ নাম, রাধা নামে আপনি আপনার এই তরিটাকে, দেহ তরিটাকে ভাসিয়ে দিন। জয় রাধে, জয় নিতাই।